সোনা দানা তোর থাকবে পড়ে, সোনা দানা তোর থাকবে পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। শয়তানের ফাঁদে যতই থাক পড়ে, শয়তানের ফাঁদে যতই থাক পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। স্বার্থে ভরা এই দুনিয়ার মায়া, স্বার্থে ভরা এই দুনিয়ার মায়া, বাঁচবি কতক্ষণ, বাঁচবি যতক্ষণ যাওয়ার পাওয়া, বাঁচবি যতক্ষণ যাওয়ার পাওয়া। কবরে সাথী কেউ হবে না রে, কবরে সাথী কেউ হবে না রে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। সোনা দানা তোর থাকবে পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। তারপর কবর শুনে কথা আরো লিখছে দেখো, দুনিয়াতে এসে কত করলি অহংকার, দুনিয়াতে এসে কত করলি অহংকার, চোখ বন্ধ হলে সব কিছু বেকার, চোখ বন্ধ হলে সব কিছু বেকার। ভেবে বাঁচা তখন কেউ চিনবে না রে, ভেবে বাঁচা তখন কেউ চিনবে না রে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। সোনা দানা তোর থাকবে পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। একবার ভেবে দেখ, একবার ভেবে দেখ, কবরের আযাব সইবি কেমনে, কি দিবে জবাব, সইব কেমনে, কি দিব জবাব। প্রশ্ন করবে যখন আধার কবরে, প্রশ্ন করবে যখন আধার কবরে, সাপ বিচার জ্বালা সইব কেমনে, সাপ বিচার জ্বালা সইব কেমনে। সোনা দানা তোর থাকবে পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে হবে তোকে মাটির কবরে। শেষ কথার মাধ্যমে কবি আরো লিখছে দেখো, তোমার দরজা আছে, তোমার দরজা আছে খোলা আছে, তওবা করে নাও আল্লাহর কাছে, তোমার দরজা আছে খোলা আছে, তওবা করে নাও আল্লাহর কাছে, তওবা করে নাও আল্লাহর কাছে। মঈনুল ইসলাম তোর আমলের ঘরে, মঈনুল ইসলাম তোর আমলের ঘরে, নেকি ভরে নে তওবা তওবা পড়ে, নেকি ভরে নে তওবা তওবা পড়ে। সোনা দানা তোর থাকবে পড়ে, সোনা দানা তোর থাকবে পড়ে, যেতে হবে তোকে মাটির কবরে, যেতে
হবে তোকে মাটির কবরে শয়তানি ফাঁদে যতই থাক পড়ে শয়তানি ফাঁদে যতই থাক পড়ে যেতে হবে তোকে মাটির কবরে যেতে হবে তোকে মাটির কবরে যেতে হবে তোকে মাটির কবরে। শুনলেন খবর সম্মুখে সুন্দর একটি কালাম। এখন আপনাদের সম্মুখে আমাদের কালামদা এবং আমাদের হুজাইফাদা আপনাদের সম্মুখে এসে দু একটি কালাম ফার্মেসিমূলক কালাম গেয়ে তারপরে কমিটি গজল গেয়ে তারপর আমাদের আজকে প্রোগ্রাম এখানে শেষ করব। যাই হোক 12:30 বেজে গেছে, তো সেই জন্য একটা কমিটির গজল হুজাইফা লিখছে, তো একটা ছোট্ট করে একটা ছন্দ আপনাদের সামনে পরিবেশন করে শোনাই, তারপর ইনশাআল্লাহ কোন গগনের শশী এবং এই কমিটির যারা অনেক পরিশ্রম করে অনেক মেহনত করে এই সুন্দর মেহফিল সাজিয়েছেন তাদের নাম নিয়ে একটি গজল ইনশাআল্লাহ গিয়ে শোনাবার চেষ্টা করব। এর আগে আমি আপনাদের সামনে গজল গেয়েছিলাম মাকে নিয়ে, এবার ছোট্ট করে একটি আপনাদের সামনে আব্বাকে নিয়ে গজল পরিবেশন করে শোনাবো। কেন সত্যি বলতে আমরা যখন ছোট থাকি আব্বাকে অনেক ভালোবাসি, আব্বার কথা শুনি, কিন্তু দেখবেন একটু বড় হয়ে গেলে ছেলে বাপের কথা শুনতে চায় না। তো সেই সম্বন্ধে ইনশাল্লাহ গজল পরিবেশন করে শোনাবো। যার দুনিয়াতে আব্বা নেই তার কত কষ্ট সেই বোঝে। তো কবি ছন্দের মাধ্যমে কী লিখছে শুনুন, একটু আওয়াজটা ভাসাও।